আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কুরআন এন্ড হাদিস রিভিউ চ্যানেল থেকে সহিহ বুখারী প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার হাদিস ব্যাখ্যা। কুরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এক পূর্ণাঙ্গ জীবন বিধান পেশ করেছেন। অন্য কোথাও কুরআন মাজিদের শিক্ষা ও নির্দেশ সমূল ব্যক্তির, সমাজ ও রাষ্ট্র পর্যায়ে কার্যকর করার জন্য নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পন্থা অবলম্বন করেছেন। তাই হচ্ছে হাদিস। হাদিস সহ যে ওয়াহির সূত্রে প্রাপ্ত এবং তা শরীয়তের অন্যতম উৎস কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যেই তার প্রমাণ বিদ্যমান। মহান আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলেছেন, আর তিনি নবীর মন পড়া কোথাও বলেন না। এতে ওহী যা তার প্রতি প্রত্যেক দেশ হয় 53 থেকে 3 থেকে 4। তিনি নবী, যদি আমার নামে কিছু রচনা চালাইতে চেষ্টা করেন, আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে লইতাম তার জীবন ধমনী। 69 নম্বর পৃষ্ঠা 44 এবং 46 অনুচ্ছেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, রুহুল কুদ্দুস জিবরাইল আমার মানুষ পটে এক কথা ফুঁকে দিলাম, নির্ধারিত প্রমাণিত রিজিক পূর্ণ মাত্রায় গ্রহণ না করা পর্যন্ত এবং নির্দিষ্ট আয়ুকাল শেষ হওয়া পূর্ব কোনো প্রাণীর মৃত্যু হয় না। বারহাকি এবং শারহুস এবং সুন্নাহ। আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম একে এবং আমার সহভাগীদের গণকে উচ্চারণের তাকবীর ও তাহনীন বলতে আদেশ করার জন্য আমার নির্দেশ দিলাম। নাহেলু আওতার 5ম খণ্ড পৃষ্ঠা নম্বর 56। জেনে রাখো, আমাকে কুরআন দেওয়া হয়েছে এবং তার সাথে দেওয়া হয়েছে এবং অনুরূপ আরো একটি জিনিস, আবরি, দাউদ, ইবন মাজাহ এবং দারমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীমের নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। 59 পৃষ্ঠার 7 নম্বর অনুচ্ছেদ। হাদিস অধ্যয়নের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা ওহদিন আইনি এবং লিখেছেন, দুনিয়া ও আখিরাতে পরম কল্যাণ লাভ হচ্ছে হাদিস অধ্যয়নের উদ্দেশ্য ও লক্ষ্য। আল্লামা কিরমানির রাহেস লিখেছেন যে, কুরআনের পথ সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, উত্তম এবং তথ্য ও তথ্যের সমগ্র সম্পদ হচ্ছে ইলমে হাদিস। কারণ এই জ্ঞানের সাহায্যে আল্লাহ কালেমা, লক্ষ্য ও তাৎপর্য জানা যায় এবং তার হুকুম আহকামের উদ্দেশ্য অনুধাবন করা যায়। হাদিসের পরিচিতি। শাব্দিক অর্থ হাদিস মানে নতুন, প্রাচীন ও পুরাতন। এর বিপরীত বিষয় ও অর্থে যে সব কথা, কাজ ও বহু পূর্বে ছিল না তখন অস্তিত্ব লাভ করেছেন। তাই হাদিসের আরেক অর্থ হচ্ছে কথা। ফকীহ গণের পরিভাষায় নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসেবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু
বলা বা করার অনুমতি দিয়েছেন অথবা সমশর্ত জানিয়েছেন তাকে হাদিস বলা হয়। কিন্তু মুহাম্মদগণ এবং সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্কিত বর্ণনা ও তার গুণাবলী সম্পর্কিত বিবরণকে হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যান। আল্লাহ হাফেজ।